পাকিস্তানের পুলিশ হেডকোয়ার্টারে ভয়াবহ জঙ্গি হামলা। যাদের একসময় দিত মদদ আজ তারাই করছে ক্ষতি। পাকিস্তানের করাচিতে 17 ফেব্রুয়ারিতে ভয়াবহ জঙ্গি হামলা হয়। এই হামলা সন্ধ্যা 7:10 নাগাদ সারায়ের ফেজাল এলাকাতে হয়, যেখানে জঙ্গিরা পুলিশের হেডকোয়ার্টারে ঢুকে মারাত্মক ফায়ারিং শুরু করে দেয়। যদিও এই জঙ্গিদের পাকিস্তানি রেঞ্জাররা কাবু করে নেয়। বলা হচ্ছে করাচি পুলিশ হেডকোয়ার্টারে ঢোকা ওই জঙ্গিদের কাছে হ্যান্ড গ্রেনেড এবং অটোমেটিক গান ছিল। যদিও সুযোগ পেতেই পুলিশ জঙ্গিদের চারিদিক দিয়ে ঘিরে ফেলে, আর 4 ঘন্টার প্রয়াসের পর 3 জন জঙ্গিকে হত্যা করা হয়। এই হামলায় একজন পুলিশ কর্মী সহ 3 জনের মৃত্যু হয় এবং 11 জনের মতো আহত হয়। বলা হচ্ছে ওই 3 জঙ্গি টয়োটা করোলা কারে করে কেপিও পৌঁছেছিল। জঙ্গিরা সবার প্রথমে হাফ ডজন হ্যান্ড গ্রেনেড পুলিশ হেডকোয়ার্টারে ছোড়ে আর তারপর ভেতরে ঢুকে যায়। যদিও সুযোগ পেতেই পাকিস্তানি রেঞ্জাররা অ্যাকশনে চলে আসে। হামলাকারীদের চারিদিক দিয়ে ঘেরার জন্য জেলার সমস্ত মোবাইল ভ্যানকে দ্রুত ডেকে আনা হয়। এই বিষয়টা তথ্য স্বয়ং রেঞ্জারের প্রবক্তা দিয়েছিলেন। বলে রাখি, করাচি পুলিশ অফিস করাচির মেন আর্টারি রোডে রয়েছে, যেটা সোজা এয়ারবেসের দিকে যায়। যখন এই হামলা হয় তখন করাচিতে সুরক্ষা বলের নির্দেশে ট্রাফিককে ডাইভার্ট করে দেওয়া হয়েছিল। এই হামলারও দায়ভার পাকিস্তানেরই জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান নিয়েছে। বলে রাখি, তেহরিকি তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি পাকিস্তানে নিজের সরকারের বিরুদ্ধে লড়া সবচেয়ে বড় জঙ্গি সংগঠন। যদিও পাকিস্তানে এই ধরনের হামলা প্রায়শই হয়ে থাকে, কিন্তু বিগত কিছু মাস ধরে এই জঙ্গি হামলার গতি ক্রমশ বেড়ে গেছে। গত মাসেই পেশোয়ারে তালেবানের এক আত্মঘাতী হামলাকারী একটা মসজিদে ঢুকে নিজেকে বোম দিয়ে উড়িয়ে দিয়েছিল। এই হামলায় 100-র বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যেখানে পুলিশ কর্মীর সংখ্যা সর্বাধিক ছিল। জঙ্গির আত্মঘাত থেকে পাকিস্তান যে কখন জঙ্গিদেরই নিশানা হয়ে উঠেছে সেটা পাকিস্তান নিজেই বুঝে উঠতে পারেনি। অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে পাকিস্তান যে নিজেই কখনোই গর্তে পড়ে গেছে সেটা পাকিস্তান নিজেও জানে না। কর্মের ফল যে পেতেই হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।